দীর্ঘ 3 বছর পর শখ করে ফুটবল খেলতে নামছিলাম। না, আমি একবারে প্রফেশনাল প্লেয়ার না, বা টুকটাক খেলার অভ্যাসও আমার নাই। একটা সময় ক্রিকেট খেলতাম প্রচুর, বাট ফুটবলটা না ওইভাবে খুব এনজয় করি না। ফুটবল খেলা দেখতেই ভালো লাগে, খেলতে আমার ভালো লাগে না। এখন ঘটনা হয়েছে, আনপ্রফেশনাল প্লেয়ার যারা, তারা ফুটবল খেলতে নামলে টুকটাক একটু ইনজুর্ড হয়। বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছে, জিনিসটারে দুঃখজনক বলবো না হাস্যকর বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না। ঘটনা হয়েছে, খেলতে গেছি ভালো কথা, নামলাম, টার্ফে নামার পরে কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম, দৌড়াদৌড়ি করলাম। আমি দৌড়াইতে পারি না, তারপরে বল নিয়ে একটু দৌড়াদৌড়ি করছি। তো খেলার শেষ দিকে একটু প্রেশার থাকে, তো দেখা গেছে কি বল নিয়ে নিজে একটু কারিগরি করতে গেছিলাম। কারিগরি করতে যা যেটা হয়েছে, হঠাৎ করে আমার বাম পা ডাইরেক্ট উল্টায় গেছে। উল্টায় জাস্ট খালি মানে মচকায় গেছে, শুধু শব্দ শুনলাম, মচচট করে একটা শব্দ হইলো, জাস্ট গেছে। আমাদের আবার প্লেয়ার শট ছিল, চিন্তা করলাম যে না ঠিক আছে একটু খেলা চালাই নেই, এই বাঙ্গা পানিয়া যতটুকু শেষ 2-3 মিনিট ছিল, একটু চালাই নেই খেলা। এর ভিতরে বাম পায়ে ভর দিতে না পারে ডাইন পায়ে ভর দিছি, ডান পায়ে নখ গেছে উল্টায়। এবার আর মচকায় নেই, নখ জাস্ট ফাইটা গেছে, মানে কাইটা হা হয়ে ফাইটা গেছে, মানে সঙ্গে সঙ্গে রক্ত বেড়ায়, টার পুরা লাল হয়ে গেছে, এরকম একটা অবস্থা। এর ভিতরে সবচেয়ে হাস্যকর যে জিনিসটা হয়েছে সেটা হইলো গিয়া, এই দুইটা জায়গায় ব্যথা পাইছি, বাম পায়ে ডান পায়ে দুই জায়গায় ব্যথা পাইছি। বাম পা মচকাইছে, ডান পা কাটছে, ফাটছে। এই দুইটা টাইমে কেউ আমার ট্যাকেল করে নাই, বা কেউ আমার ধাক্কা দেয় নাই, কেউ আমার ল্যাং মারে নাই, কোনো কিছু করে নাই। আমি নিজে থেকে টার্ফের ভিতরে বাম পা উল্টাইছি, ডান পা কাইটা বসে আছি। এখন যে অবস্থা দাঁড়াইছে সেটা হলো, গত 3 দিন ধরে আমি বাসা থেকে বেরোতে পারতেছি না। বাসা থেকে বেরোবো কি, এক রুম থেকে আরেক রুমে যাইতে পারতেছি না। বাম পা প্রচুরভাবে ফুলে আছে। আর ডান পার বিষয়টা হলো গিয়া, এমনভাবে ফাটছে, কাটলে একটা কথা ছিল, এমনভাবে ফাটছে যে একটু ব্যান্ডেজ করলে আবার যাইতে অবস্থা হয়ে যেতে, রক্ত বেরোনো শুরু হয়ে যেতেছে। গত 3-4 দিন ধরে আমি বাসা থেকে টোটালি বের হইতে পারতেছি না, বাইক নিয়ে তো বের হইতেই পারতেছি না। বাট আজকে কোনো উপায় নাই, আজকে আমার বাইক নিয়ে বের হইতেই হবে, বিকজ অফ আমার বাইকের রেয়ার টায়ারটা আজকে চেঞ্জ করা লাগবে। রেয়ার টায়ারটা অনেক দিন ধরে চেঞ্জ করব কইরা আর করা হইতেছিল না, সময় পাইতেছিলাম না, টায়ার কিনতে পারতেছিলাম না, বিভিন্ন কারণে রেয়ার টায়ারটা চেঞ্জ করা হইতেছিল না। আমি ফ্রন্ট টায়ারটা চেঞ্জ করছি অ্যাবাউট কত 5000 কিলোমিটার প্লাস। তো তখনই অ্যাকচুয়ালি ভাবছিলাম রেয়ার টায়ারটাও চেঞ্জ করে ফেলবো, বাট বিভিন্ন কারণে রেয়ার টায়ারটা আর চেঞ্জ করা হয় নাই। তো চেঞ্জ না করতে করতে মোটামুটি এখন রেয়ার টায়ারের অবস্থাও খারাপ। রেয়ার টায়ারের অবস্থা মানে বলা যায় এক সাইড দিয়ে নাই, এক সাইড দিয়ে ক্ষয় হয়ে গেছে। এর ভিতরেই আমার বার্থডে গেল কয়েকদিন আগে। আমার প্রিয় ভাই মিস্টার রাজীব আমারে এবার বার্থডেতে টায়ার গিফট করছে। মানে জাস্ট আনবিলিভেবল। রাজীব এই কাজটা করবো আমি কখনোই ভাবি নাই। ওই রে আমি নিষেধ করছি যে এরকম কোনো কিছু কইরো না। আমার বার্থডের দিন হঠাৎ করেই আমার ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া ওই একটু নিচে আসেন, গ্যারেজে আসেন। তো আমি গ্যারেজে গেলাম, আমি কোনো কিছু দেখি না। তো আমার বাইক আবার ওই যে দিয়ে ঢাকা ছিল, বাইকের কাভার দিয়ে ঢাকা ছিল। পরে বলতেছে ভাই বাইকের কাভারের ভিতর দেখেন একটা জিনিস আছে। তো ওই বাইকের কাভারের ভিতরে আমি খেয়াল করে দেখি আমার বাইকের টায়ার থাকার কথা, চাকা থাকার কথা 2টা, আমি চাকা দেখতেছি 3টা। মানে ওর কাভারের ভিতরে এমনভাবে দাঁড়া করায় রাখছে, মানে আমি ভিডিও করতে পারতাম, বাট আমি মানে নিজে হতবাক হয়ে গেছি, ভিডিও করুম কি বাল, মানে টোটালি অবাক হয়ে গেছি। দেন ওরা কতক্ষণ গালিগালাজ করলাম যে তোমার টায়ার কেনার এখন কোনো প্রয়োজনীয় ছিল না, শুধু তুমি এইটা করছো। আমার কথা কি একটু বেশি গ্লুমি লাগতেছে? লাগাটাই স্বাভাবিক। আমি প্রচুর পরিমাণ হাই অ্যান্টিবায়োটিক দেন ব্যথার ওষুধ খেয়ে পরে দেওয়া নামছি। গত 3 দিন ধরে মেডিকেশন চলতেছে, প্রচুর পরিমাণ ব্যথার ওষুধ খাইতেছি, যেখানে কাটছে ওইটার জন্য অ্যান্টিবায়োটিক খাইতেছি। শরীরের অবস্থা খুবই খারাপ, মানে শরীর ছেড়া দিছে এরকম লাগতেছে, পুরো অসুস্থ লাগতেছে। আমার কাছে মনে হইতেছে আমি একটা ঘরের ভিতরে আছি। এর ভিতরে বাইক নিয়ে বের হওয়া উচিত হয় নাই, বাট কিছু করার নাই। এখন যদি টায়ারটা চেঞ্জ না করি পরে দেরি হয়ে যেতেছে। এই দেখা গেছে পিছের চাকার কারণে আমার সামনের চাকাও আবার নতুন চাকায় এটা মানে একটা ইফেক্ট ফেলবে। আচ্ছা, ঘটনা হয়েছে টায়ার চেঞ্জ করা ডান, বাট এর ভিতরে ছোট্ট একটু কাহিনী আছে। কাহিনীটা হলো কি, টায়ার চেঞ্জ করতে গেছি, তো টায়ার চেঞ্জ করতে হলে অবশ্যই আপনার টায়ার খোলা লাগবে। তো গেলাম সার্ভিস স্টেশনে যাওয়ার পর ওদের বললাম ভাই টায়ারটা আমারে খুলে দে, আমি টায়ারটা চেঞ্জ করে নিয়ে আসি। যেহেতু সার্ভিস স্টেশনে টায়ার চেঞ্জ করার কোনো অপশন নেই, ওরা জাস্ট খালি টায়ারটা খুলতে পারবে। তো দিলাম ওদের হাতে বাইক। এর ভিতরে কাহিনী হয়েছে কি, বাইকটা স্ট্যান্ড করাইছে, এনি হাউ যে কোনো কারণেই হোক বাইকটা হঠাৎ করে বাম সাইডে কাইতে হয়ে পড়ে গেছে। খুব আহামরি কোনো সমস্যা হয়নি, বাট যেটা হয়েছে সেটা হলো গিয়া
আমার ট্যাঙ্কে, বাম পাশের বাইকের ট্যাঙ্কে এতটুক 1 বিঘত সমান একটা দাগ হয়ে গেছে। ভাগ্য ভালো সাইডে আরো একটা বাইক ছিল, ওই বাইকের উপরে পড়ছে, ডিরেক্টলি ফ্লোরে পড়ে নাই, ওই বাইকের উপর দিয়ে পড়ছে, যার কারণে ক্ষয়ক্ষতিটা কম হয়েছে। ক্ষয়ক্ষতি হয়নি, জাস্ট খালি একটু স্ক্র্যাচ বাদে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। এটা টোটালি আনফরচুনেট একটা অ্যাক্সিডেন্ট। কাজ কাম করতে গেলে সার্ভিস স্টেশনে টুকটাক এরকম ঝামেলা হয়। আর আরেকটা বিষয় যেটা, সেটা হলো গিয়া আমার ক্ষেত্রে এই জিনিসটা ফার্স্ট টাইম বলতে আমার বাইকের বয়স 29,180 কিলোমিটার, রাফলি 30,000 কিলোমিটার। এই 30,000 কিলোমিটারে আমার এই বাইক আমার হাত থেকে কোনোদিন পড়ে নাই, কখনোই পড়ে নাই। এমন হয় না যে ছোট বড় কোনো অ্যাক্সিডেন্ট আজ পর্যন্ত আমার হাত দ্বারা হয় না, বাইক আমার হাত থেকে পড়েও নাই, কোনো কিছু হয় নাই। সিবিআর একবার হাতের থেকে পড়ে গেছিলো, বাট এই বাইকটা কখনো আমার হাত থেকে পড়ে নাই। এই ফার্স্ট টাইম বাইকটা পড়ে গেছে, একটু মনের ভিতরে খসখস লাগতেছে। আর বাইকের ব্যাপারে আমি একটু বেশি খুঁতখুতানি করি, তো যার কারণে একটু কেমন যেন লাগতেছে। যদিও ওই ওদের দোষ দেওয়া খুব একটা লাভ নাই, ওরা খুব চেষ্টা করছে বাইকটা ঠেকানোর, বাট ও একা ছেলে যায় ধর দেওয়া যে বাইক ধরবে সেরকম কোনো স্কোপ ছিল না। বাইকটা হুট করে পড়ে গেছে। হয়তোবা যখন বাইকটা দাঁড় করাইছে তখন হয়তোবা একটু এদিক ওদিক হয়েছে, যার কারণে বাইকটা ঠিক মতো দাঁড়ায় নাই, চাক্কা ধরে টান দিছে, তখনই ঠাস করে বাইকটা পড়ে গেছে। কিছু করার নাই, এটা টোটালি আনফরচুনেট। কোনো জিনিসের প্রতি এত মায়া করতে নেই, যে জিনিসের প্রতি বেশি মায়া করবেন সেই জিনিসে একটা ঝামেলা বাঁচবেই। আচ্ছা যাই হোক, বাইক পড়ার কাহিনী বাদ, এবার টায়ারের কাহিনীতে আসে। টায়ারের কাহিনীতে হচ্ছে টায়ার লাগাইছি সেটা তো এখনো বললাম না। আচ্ছা, টায়ার যেটা সামনে লাগাইছিলাম সেটা পিছনেও লাগাইছি। সামনে অ্যাপোলো H1 আলফা, পিছনে অ্যাপোলো H1 আলফাই লাগাইছি, বিকজ অফ দুইটা সেম প্রোফাইল টায়ার হওয়াটা ভালো। না, অনেক ক্ষেত্রে হয় কি, যেমন MT আছে বা R15 আছে, এইসব বাইকে কিন্তু মোটামুটি ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার যেগুলো, সেগুলো কিন্তু দুই রকমের টায়ার আসে। সামনে খুব সম্ভবত রেভজি, পিছনে মনে নাইলো গ্রিপ জ্যাপার, আমি শিওর না, বাট আমি এটা 100% শিওর যে দুই রকমের টায়ার আসে। তো তারপরও আমি সেম প্রোফাইলের টায়ার লাগাইলাম, সেম টায়ারই লাগাইলাম। সামনেও অ্যাপোলো H1, পিছনে অ্যাপোলো H1 লাগাইলাম, বিকজ অফ আমার কাছে না জিনিসটা একটু অকওয়ার্ড লাগে যে দুই প্রোফাইলের টায়ার লাগানো। বিকজ আমার যেটা স্টক টায়ার ছিল, মানে আমি ডানলপের কথা বলতেছি, ডানলপ দুটা সেম প্রোফাইলই ছিল, সামনেও ডানলপের স্পোর্টস ম্যাক্স ছিল, পিছনেও ডানলপের স্পোর্টস ম্যাক্স। তো চিন্তা করলাম লাগাইলে দুইটাই একই রকম লাগানো ভালো। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো গিয়ে টায়ার, এটা আমি কিনে, রেয়ার টায়ারটা আমি কিনে, একটু আগে যেটা বললাম, রেয়ার টায়ারটা আমি কিনে নেই। রেয়ার টায়ারটা রাজীব আমার বার্থডে উপলক্ষে গিফট দিছে। থ্যাংকস অ্যাগেন রাজীব, তোমাকে কি বলে ধন্যবাদ দিব, কি মুখে ধন্যবাদ দিব আমি বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এখন ঘটনা লাগে টায়ারের পারফরমেন্স। আচ্ছা, ঘটনা যেটা হয়েছে সেটা হলো টায়ারের পারফরমেন্স চেক করার এখনো কোনো সুযোগ পাইনি, বিকজ অফ ঢাকায় গত 3-4 দিন ধরে ঝুমায় বৃষ্টি হইতেছে। আমি যেদিনকে টায়ার চেঞ্জ করতে যাব সেদিন তো প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আমরা যখন আসি টায়ার চেঞ্জ করে পুরা ভিজতে আসছে। আমি লাস্ট পর্যন্ত চিন্তা করলাম যে এই বৃষ্টিতে যদি আমি আমার গোপ্রো ভিজাই তাহলে গোপ্রোর ভিতরে পানি ঢুকবে 100% শিওর, বিকজ অফ যারা গোপ্রোতে মাইক অ্যাডাপ্টার ইউজ করেন তারা ভালো করে জানেন যে গোপ্রোতে মাইক অ্যাডাপ্টার ইউজ করলে ওয়াটারপ্রুফ জিনিসটা থাকে না। ওই পাশের যে স্লটটা থাকে, যে ডোরটা থাকে, ওটা খুইলা ইউজ করা লাগে, পানি ঢোকার একটা স্কোপ থাকে। সুতরাং আমি কি করছি, আমি যেটা করছি সেটা হলো গিয়ে টোটালি ক্যামেরা খুলে ফেলছি, ক্যামেরা খুইলা ব্যাগের ভিতরে রেখে তারপর আসছি। এখন মেন ঘটনা যেটা, সেটা হলো গিয়ে টায়ার যেখানে চেঞ্জ করছি, মানে সার্ভিস স্টেশন থেকে আমার বাসা পর্যন্ত অ্যাবাউট 7-8 কিলোমিটার রাস্তা। এই পুরা 7-8 কিলোমিটার রাস্তা বৃষ্টিতে ভিজতে আসছে, আর রাস্তায় মোটামুটি এতটুকু পানি জমে গেছিল। এখন ঘটনা লাগে এই 7-8 কিলোমিটার রাস্তা চালায় আইসা খুব একটা নতুন টায়ার সম্পর্কে ধারণা পাওয়া যায় না, বাট আমার কাছে যেটা মনে হয়েছে এই টায়ারটা ওয়েট গ্রিপ খুবই ভালো, বিকজ অফ নতুন টায়ারের উপর কিন্তু পিছলা একটা আবরণ থাকে। আর টায়ারের কিন্তু ব্রেকিং পিরিয়ড বলতে একটা জিনিস আছে। আমি ফার্স্ট টায়ারটা যখন চেঞ্জ করি, আমার যখন ফ্রন্ট টায়ারটা চেঞ্জ করি, তখন কিন্তু এই বিষয়টা নিয়ে একটু কথা বলছিলাম যে টায়ারেরও কিন্তু ব্রেকিং পিরিয়ড আছে। যখন টায়ারটা নতুন থাকে তার উপরে কিন্তু পিছলা একটা ভাব থাকে, টায়ারের গ্রিপটা ওইভাবে পাওয়া যায় না। তো সেই হিসাবে আমি টায়ার নতুন লাগাই বাসায় চালায় আসছে পুরো ভিজা রাস্তার ভিতরে। এই কন্ডিশনে যেটা বুঝলাম যে এটার ওয়েট গ্রিপ খুবই ভালো। নতুন টায়ার হিসাবে যেভাবে মাটি আঁকড়ে চলছে, পানির ভিতরে এতটুকু পানি ছিল, যেটা বললাম এতটুকু পানি জমে গেছিলো, আগাগা রোডে এতটুকু পানি জমে গেছে। তো ওই অবস্থায় যেমন পারফর্ম করে আসছে, আমি টোটালি স্যাটিসফাইড। তো বৃষ্টি বাদল একটু কমুক, একটু ড্রাই রান করলে বোঝা যাবে আসল ঘটনাটা কি। আর আরেকটা বিষয় যেটা, সেটা হলো গিয়ে আমি মনে হয় এটা আমার ফার্স্ট টায়ারটা যখন চেঞ্জ করি, প্রথম সামনের টায়ারটা যখন চেঞ্জ করি, তখন মনে এই কথাটা বলছিলাম। সেটা হলো গিয়ে আমি যখন অ্যাপোলো আলফা H1 ফ্রন্ট টায়ার হিসাবে লাগাই, তখন আমার কাছে যেটা মনে হয়েছে যে এই টায়ারটা না জাস্ট খালি কর্নারিং করতে চায়, মানে বাইক কাইতে হয়ে যায়, খালি কর্নারিং করতে চায়। তো এই জিনিসটা এতদিন বুঝি নেই, কারণ রেয়ার টায়ার দুটা সেম টায়ার না হলে ওইভাবে এতটা বোঝা যায় না। বাট গত পরশু দিন রেয়ার টায়ারটা লাগানোর পর মানে আমি জিনিসটা টোটালি ফিল পাইছি যে এই টায়ার জাস্ট খালি মানে
কর্নারিং করতে চায়, কর্নারিং মানে এত সুন্দর করে বাইক নুয়ে যায় বলার বাইরে। আমার মনে হয় নেকেড বাইক মানে এক্স মোশনে এটার যা ঠিক আছে ওকে, বাট কেউ যদি R15 বা সিভিআরে এই টায়ার লাগায়, এই টায়ারের ফুল পটেনশিয়ালটা বাই করতে পারবে। মানে এই টায়ার লাগানোর পর বাইক অটোমেটিকই কাইতে দিতে চায়, সুন্দরভাবে লিন হয়ে যায়, মানে জাস্ট অসম। মানে আমার যদি সিভিআর থাকতো বা R15 থাকতো আমি 100% এই টায়ারই লাগাইতাম, মানে খুবই সুন্দর, মানে খুবই ভালো লাগে। সেদিনকে আসার সময় আগারগাঁও যখন যে ইউটার্নগুলো নেয় তখন মানে বাইক ঘুরাইতেছি, বাইক অটোমেটিক কাইতে হয়ে যেতেছে, লিন হয়ে যেতেছে। আমি তো মানে টোটালি মানে অবাক, আরে শালের কি টায়ার লাগাইলাম। তো যাই হোক, আমার কাছে মনে হয় যাদের স্পোর্টস বাইক আছে 140 সেকশনের টায়ার, তারা চাইলে এই টায়ারটা ইউজ করতে পারেন, ইউজ করে দেখতে পারেন। আই থিঙ্ক অনেক মজা পাবেন, এটা ফান টু রাইড একটা জিনিস। তো এই গেল আজকের ব্লগ। আর কি আর কি আর ওই ভাই আমার লাগে দোয়া করেন, আমি কয়েকদিন বাইক নিয়ে বেরোতে পারতেছি না, ডান পাটা এখনো ফুলা আছে, বাম্পার ঘা এখনো শুকায় নাই, এই অবস্থা অ্যাকচুয়ালি বাইক নিয়ে বেরোতে চাইতেছি না। সেদিনকে অ্যাকচুয়ালি মানে খুব জোরাজুরির পর আমি অ্যাকচুয়ালি টায়ারটা চেঞ্জ করতে গেছি, আদারওয়াইজ টায়ারটা আমি টায়ার চেঞ্জ করতে যাবো কি আমি পা নিয়ে বাসায় হাঁটতেই পারতেছি না, এরকম একটা অবস্থা। দোয়া করেন খুব দ্রুত যাতে সুস্থ হয়ে যায়, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও।